দেখেন আমরা বারবার একটা কথা বলতেছি, একটু খেয়াল করেন। এরকম একটা ছবিকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি, নিয়ে আসার পর এটা লিঙ্কড হয়ে আছে, চাইলে ইমবেড করে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। একটা কি নেন, একটা শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ টুল নেন। এরপরে এটার ফিল স্ট্রোক দুইটাই নান করে দেন, ফিলও নান করে দেন, স্ট্রোকও নান করে দেন। ফিল স্ট্রোক দুইটাই নান করে দেন। কি জ্বালা। আচ্ছা, ও এটা সিলেক্ট করা আছে এই জন্য এরকম। আচ্ছা, এখন একদম কার্ডের কর্নার থেকে ভালো করে দেখেন, একদম কর্নার থেকে একদম কার্ডের এই নিচ পর্যন্ত, ঠিক আছে? ওকে, এইভাবে সিলেক্ট করেন। যদি একটু কম বেশি হয় একটু জুম করে নেন, জুম করে নিয়ে একদম পজিশন করে নেন। আচ্ছা, পজিশন করে নেওয়ার পর কি করবেন, ক্লিপিং মাস্ক করবেন। দুইটাকে এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। এটা কাজটা কিন্তু শেষ, তাই না? আচ্ছা, এখন আমার এখানে দুইটা আর্টবোর্ড নেওয়া আছে। সো আমরা কি করব, জাস্ট এই কার্ডটাকে একদম এই আর্টবোর্ডের সমান করে নেব। সো আমাদের কার্ডের সাইজ হচ্ছে 3.5 আর এই পাশে হচ্ছে 2 ইঞ্চি। নেওয়ার পরে আমরা এটাকে সেন্টারে এইভাবে টেনে টুনেও বসাতে পারি, আর যদি বলি না অ্যালাইনমেন্টের মাধ্যমে বসাবো, তাহলে অ্যালাইনমেন্ট আর্টবোর্ড থাকা অবস্থায় এইভাবে সেন্টার করে দেবো। একদম পারফেক্টভাবে কার্ডটা বসে গেছে না? মাপও ঠিক আছে। সো আমার মনে হচ্ছে এই কার্ডটা আসলে 3.5/2 ওই মাপে নাই। হ্যাঁ, আচ্ছা, এটা কার্ডটা সরি একদম ব্লেড লাইন থেকে আসে, কারণ কার্ডের লেখাগুলো দেখেন, খেয়াল করেন যে চ্যাপ্টা হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা ব্লেড লাইন থেকে এইভাবে কর্নারে নিয়ে গিয়ে জাস্ট এই ব্লেড লাইন পর্যন্ত এইভাবে টেনে দিই। দেখেন তো আমাদের কোনো কন্টেন্টের কি কোনো ক্ষতি হচ্ছে? না, ক্ষতি হচ্ছে না। আচ্ছা, কারণ এই পর্যন্ত আমাদের কার্ডের লাইনটা কেটে যাবে। সো আমাদের কোনো কন্টেন্ট কিন্তু কাটিংয়ের মধ্যে পড়তেছে না। এই যে এটা সেভ মার্জিনও দেওয়া আছে, তার মানে এই কার্ডের ক্ষেত্রে এই ব্লেড লাইন সহ এই কার্ডটা মানে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো এই অবজেক্টটাকে কি করে দেন, জাস্ট লক করে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন এই যে শেডটা আছে, এই শেডটা পেজের কতখানি, প্রায় মাঝামাঝি অংশ জুড়ে রয়েছে। আপনাকে আগে মাথার মধ্যে চিন্তা করতে হবে আমি কিভাবে এই কাজটা শেষ করব। ওকে, একটা শেপ টুল নেন, খুব ইজিলি চিন্তা করবেন। প্রথমেই পেন টুলে যাবেন না, শেপ টুল নিয়ে চিন্তা করেন। এই ব্লেড লাইনের মাথা থেকে শুরু করে একদম এই পর্যন্ত, একদম এটার শেষ পর্যন্ত একটা শেপ নেন। আচ্ছা, যেটার ফিল স্ট্রোক বাই ডিফল্ট যেটাই থাক, ফিলটাকে নান করে দেন, শুধু স্ট্রোকটা রাখেন যাতে দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করেন এই যে আমার যে শেডটা রয়েছে, এটার মাঝখানে আপনি একটা মাঝামাঝি ধরেন, আনুমানিক একটা মাঝখানে একটা কি নতুন একটা পেন টুল দিয়ে নতুন একটা পয়েন্ট বসান। আচ্ছা, ক্যাপস লক দেওয়া ছিল এই জন্য পেন টুলটা দেখা যায়নি, আমি আবার দেখাচ্ছি। পেন টুল নিয়ে এসে এখানে একটা ক্লিক করেন জাস্ট, তাহলে কি হলো, একটা অ্যাঙ্কর পয়েন্ট হলো। সো এই অ্যাঙ্কর পয়েন্টটা স্ট্রেট পয়েন্ট হয়েছে না? স্কার পয়েন্ট হলে দুই পাশে দুটো হ্যান্ডেল থাকতো, আপনারা যেহেতু নাই তাই এখানে ক্লিক দিয়ে দুটো হ্যান্ডেল বের করে নেন। হ্যান্ডেল হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না, একটু ভালো করে যদি আমি জুম করে আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে হ্যান্ডেল দেখা যাচ্ছে। আচ্ছা, এখন একটু জুম আউট করি। এই হ্যান্ডেলটাকে যদি আমরা এইভাবে একটু বাঁকায় দিই, দেখেন তো ওইরকম মাঝখানের হ্যান্ডেলটাকে কিন্তু আমি বাঁকায় দিচ্ছি, দেখেন তো বাঁকছে না? বাঁকা হচ্ছে। আচ্ছা, এই পয়েন্টটাকে এখানে মুভ করে দেন। ওকে, আর এই পয়েন্টটাকে একদম এইখানে মুভ করে দেন, ঠিক আছে? আচ্ছা, আর এইটাকে দেন একদম বডির সাথে লাগায়। দেখেন এই পাশে অলরেডি অলমোস্ট মিলে গেছে, কিন্তু জাস্ট এই পাশের হ্যান্ডেলটাকে ধরে একটু টানেন। আচ্ছা, সহজ হচ্ছে না? আচ্ছা, এখন এটা আমরা এই শেপের সাথে না করে প্রথমে এই শেপের সাথে করবো, এটার সাথে করবো, তাই তো? আচ্ছা,
দেখেন মিলে গেছে, কিন্তু একদম মিলে গেছে। এই পয়েন্ট একটু সর, এটাকে একটু এদিকে সরাই দিয়ে ওই পাশ থেকে আর একটা হ্যান্ডেল থাকলে আর একটু ভালো হতে অ্যাডজাস্ট করতে, বাট দেখেন একদম পারফেক্টলি মিলে গেছে। দেখেন শুধু একটা পয়েন্ট বসানোর কারণে। আমাকে চিন্তা করতে আমি কাজটা কোন ওয়েতে করি। ক্লিয়ার? এখন চিন্তা করি এটা যে কোনো একটা কালার দিয়ে নিই, আমি যে কোনো একটা কালার দিলাম, ঠিক আছে? আচ্ছা, কালার দেওয়ার পরে এই যে শেপটা আছে, এই শেপটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, কন্ট্রোল বি দিয়ে এর নিচে আরো একটা পেস্ট করে দেব। তাহলে এখানে কয়টা শেপ হলো? দুইটা। আগে একটা ছিল, এখন ফাঁকা জায়গায় একটা ক্লিক দিই, দেওয়ার পর এর উপরে আবার একটা ক্লিক করি। আচ্ছা, আবার ব্লেড লাইনের চাইতে একটু বড় হয়ে গেছে মনে হয়, আমি এই দুইটাকে আবার একটু টেনে সমান করে দিই। ওকে, পারফেক্ট। যদি এখানে একটু ছোট বড় করার প্রয়োজন পড়ে, হ্যাঁ করে নিলাম। সো দুইটা শেপ রয়েছে, আমি উপরের শেপটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে কি করে দিলাম, লক করে দিলাম। তাহলে নিচেরটা শুধু থাকলো, উপরেরটা লক করছি, তাহলে নিচেরটা থাকলো না, কারণ উপরেরটা ক্লিক দিলে তো উপরেরটা ধরা যাবে না। ক্লিক দিলে কোনটা ধরবে, এখন নিচেরটা ধরবে। সো এই নিচের যে এই পয়েন্টটা যে আছে, ঠিক আছে, প্লাস এই মাঝখানের যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে জাস্ট শিফট ধরে প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুলে যান, এই পয়েন্টে একটা ক্লিক দেন, আর শিফট ধরে এই মাঝের পয়েন্টে একটা ক্লিক দেন। দুইটা ক্লিক দিচ্ছেন, এখন জাস্ট অ্যারো কির খেলা, অ্যারো কি দিয়ে এটাকে সুন্দরভাবে একটু অ্যাডজাস্ট করে দেন। দেন ওই শেপটার কালার দিয়ে দেন এইটা, হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তী যে শেপটা আছে, এটা আমরা চাইলে সার্কেল দিয়েও নিতে পারি, আর যদি বলেন না আমি পেন টুল দিয়ে আঁকাবো, তাহলে তো পেন টুল দিয়ে। আচ্ছা, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই পয়েন্টে একটা ক্লিক করেন, এই পয়েন্টে জাস্ট একটা ত্রিভুজ, হ্যাঁ। আচ্ছা, এখন এই ত্রিভুজের পেন টুল দিয়ে অল্টার বাটনটা চেপে এটাকে জাস্ট এইভাবে টেনে এই পাশে অ্যাডজাস্ট করে দেন। উপরেরটা কন্ট্রোল ধরে এই পাশে একটু অ্যাডজাস্ট করে দেন। সো ফিলটাকে নান করে স্ট্রোকটাকে অন করে দেন এই পাশে আবার অল্টার ধরে আপনি আবার একটু এইভাবে টানেন। নিচের পাশ মিলে গেছে, উপরের পার্টটা হ্যান্ডেলটা দিয়ে, ওই হ্যান্ডেলটা ছেড়ে গেছে, আবার একটু ধরি, দেখেন একদম পারফেক্টলি কিন্তু অ্যালাইন হয়ে গেছে। ওকে, নাইস। এখন ওই আগের মতোই আমি কন্ট্রোল সি, আচ্ছা প্রথমে শেপটাকে আবার একটু ধরি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আচ্ছা কন্ট্রোল বি দেওয়ার পরে উপরের শেপটাকে আমরা আবার ধরবো। আচ্ছা, এটা একটা কালার দিয়ে নিই নাকি, দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন থাকলো শুধু নিচেরটা, নিচের শেপটা থাকলো। এখন এই শেপটা আমরা জাস্ট এইভাবে ডানে একটু সরিয়ে দিই, দেওয়ার পর এই পাশের হ্যান্ডেল দিয়ে এই পাশে একটু অ্যাডজাস্ট করে নেব, আর এই পাশের হ্যান্ডেলটা আর একটু কমিয়ে এই পাশে অ্যাডজাস্ট করব। তাহলে আবার এই দুইটা শেড তো কপি হয়ে গেল, তাই না? কপি হয়ে গেছে। এখন সবকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেন, আর এই নিচের যে আমরা রাখছি যেটা ছবিটা, এই ছবিটাকে আবার লক করে নেন। তাহলে আমার শেপ কপি করা কিন্তু শেষ। এটাকে এখন আমরা শিপ ধরে টেনে পাশের ইয়াতে নিয়ে আসলাম, সরি, এটা কাট করে নিয়ে এই এয়ারপোর্টে আসি, তারপরে পেস্ট করে দিই, দিয়ে এটা গ্রুপ করে রাখছি আমি অ্যালাইনমেন্ট থেকে লেফট টপ এইভাবে দিয়ে দিলাম, কিন্তু যাবে না কারণ এটা একদম ওই কর্নারে যেতে হবে। তাই আবার সিলেক্ট করে কন্ট্রোল ধরে যখন দেখবো যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট এসছে, ওই অ্যাঙ্কর পয়েন্ট ধরে টেনে নিয়ে গিয়ে
আমরা ইন্টারসেক্টের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, তাইলে অ্যাকুরেট পজিশনে দেওয়া বসবে। দেখেন তো দুইটা শেপের মধ্যে কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে হয়তো এখানে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়তে পারে, এখানে একটু যান, গিয়ে এই শেডের নিচের পার্টটা হালকা একটু স্লাইডলি একটু নড়াইলেই তো জিনিসটা যেরকম ছিল ওইটাই বোধহয় বেটার ছিল। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট আছে। শোনেন, এখানে হ্যান্ডেল যত বেশি থাকে কন্ট্রোলিং করে তত মজা। সো এই পাশে যদি আমরা আরও একটা হ্যান্ডেল বের করে নিই, জাস্ট এখানে কনভার্ট করে নিলাম, আর এই যে এই পাশের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে টেনে এনে এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে নিয়ে গিয়ে এভাবে সুন্দরভাবে ছেড়ে দিই। ছেড়ে দিয়ে তখন এই পাশ থেকেও আমি একটু কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে, একটু কন্ট্রোল করতে পারবো। তখন এই হ্যান্ডেলটাকে একটু চাইলে মুভ করতে পারি। ওকে, ঠিক একই রকম এই পাশেও আরও একটা হ্যান্ডেল যদি বের করে নিই, এই পাশ থেকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। আচ্ছা, আমার মনে হয় আগেরটাই বেটার ছিল, দরকার নেই। হ্যাঁ, সো এইভাবে তো কপি করে নিয়ে আসতে পারেন শেপগুলা প্রাথমিকভাবে, তারপরে না আপনি নিজে নিজে তৈরি করবেন, চেষ্টা করবেন। এরপরে কাজ হচ্ছে আপনার এখানে দেখে দেখে এর উপরে লেখাগুলো বসায় নেন, ইওর নেম। আচ্ছা, এখন ইওর নেম আমি লিখলাম, লেখার পর আগে লক্ষ্য করি যে এটা কি সবগুলো বড় হাতে লেখা আছে, তাহলে আমি চলে যাব হচ্ছে টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেস, কেস থেকে আপার কেস, সব বড় হাতে হয়ে গেল। সো দুইটা লেখার ধরনে একরকম লাগছে না, আমাকে এটা লেখার ধরনটা চেঞ্জ করতে হবে। সো যাই হোক, এরিয়াল ফন্টটা দিলে কাছাকাছি একটা ফন্ট হবে। তবে এটা আবার ভাবা যাবে না যে পৃথিবীর সব জায়গায় খালি এরিয়াল ফন্টই ইউজ হয়, না, অনেক ধরনের ফন্ট রয়েছে। এটা সম্ভবত নেক্সা অথবা যে কি বলে ইয়া ফন্ট হতে পারে। দেখেন আমি শিফট ধরে টেনে এটাকে ওটা সমান করে নিলাম। সো এটার ফন্টের সাইজ কত আমরা একটু দেখে নিই, ক্যারেক্টারে গিয়ে 12.93, অলমোস্ট 13। সো আমরা সরাসরি গ্রাউন্ড ফিগারের 13 ফন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম পয়েন্ট আকারে ফন্টের ইয়ে রাখবো না, মানে দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না, ঠিক আছে। আচ্ছা, রাউন্ড ফিগার করে দিই। এরপরে নিচে আছে জব পজিশন, এটা নেক্সা ফন্ট দিয়ে লেখা সম্ভবত। এখান থেকে রেগুলার, রেগুলার ফন্টটা চুজ করে দিই। এটা কি চুজ করতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি কত ফন্ট আছে এখানে। 9.997, যাই হোক, তো আমরা এখানে 10 দিতে পারি। ডান, তাহলে এটা দিলাম হচ্ছে 10, আর এটা দিলাম। আচ্ছা, এখন ধরেন আপনি এই ফন্টটা যদি চান, তাহলে ফন্টটা কোথায় পাবেন? অনলাইনে পাবেন। অনলাইনে গিয়ে আপনি সার্চ দেন নেক্সা ফন্ট, লিখে সার্চ করেন। হ্যাঁ, সেটা একদিন দেখাইছিলাম মনে হয়, আবার দেখাবো এক সময়, সমস্যা। নেক্সট দেখি, নেক্সট আমি দেখতে চাচ্ছি যে এটা নেক্সা ফন্টই কিনা। আচ্ছা, দেখেন এখানে গুগলের মধ্যে গেলে এখানে দেখেন নেক্সা ফন্টটা, যে গুগল ফন্টসের একটা ফন্ট, না এটা নেক্সট ফন্ট দেখতেছি।
আমি নেক্সট লেগে সার্চ দিচ্ছি, এই জন্যই তো নেক্সট ফন্ট, নেক্সা ফন্ট, এই যে দা ফন্টের মধ্যেই নেক্সা ফন্ট হয়ে গেছে। এখানে আপনি চাইলে লিখে দেখতে পারেন। দেখছেন হয়েছে না? সো এই নেক্সা ফন্টের রেগুলার ফন্টটা আপনি নিয়ে ওখানে বাড়াতে পারেন, ওই যেটা ওই রকম আছে। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়ে ফন্ট কীভাবে ইনস্টল করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দেখি আমার পিসিতে আছে নাকি। আমার পিসিতেও নেক্সা ফন্ট নেই, দরকার নেই, ঠিক আছে, যেটা আছে ওটা দিয়েই কাজ করো। সো এই মাপটা আপনি পেয়ে গেলেন। এরপরে দেখেন এই লোগোটা তো আপনারা বানাইতেই পারবেন, এর তো তেমন কোনো বিষয় না। এরপরে একটা +88 আচ্ছা +0012345678 আচ্ছা, এটা হচ্ছে মোবাইল নাম্বার। শীত ধরে ট্রেনে একটু ছোট বড় করে নেন, করার পর কত ফন্ট আছে 7.70, এটাকে 8 ফন্ট দিয়ে দেন, 8 হয়ে গেল, ঠিক আছে। এটা একটু বোল্ড ফন্ট দিছে, আমরা বোল্ড ফন্টটা ব্যবহার করব না। আর এই পার্টটা কিভাবে করছে এরপরে বাদ বাকিগুলোতে আপনারা বসাই দিবেন, ঠিক আছে। যদি কন যে না আমি এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে একটা একটা করে বসায় নিয়ে তারপরে এই সম্পূর্ণটাকে ধরে একবারে অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম, করে তারপরে জাস্ট টান দিয়ে ওখানে নিয়ে যান বসাবো। আর এই জায়গায় দেখেন আমরা সরাসরি রেক্ট্যাঙ্গেল টুলটা নেব, নিয়ে এইভাবে টান দিব, ঠিক আছে। টান দেওয়ার পরে একটা সোজা কি রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে গেল। এখন জাস্ট উপর থেকে এইভাবে ডাউন দিকে একটা কর্নার পয়েন্ট ধরে টান দিন, কর্নার অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিলে এরকম রাউন্ড হয়ে যাবে। দেন আমরা স্ট্রোক মোডে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে চিকন একটা লাইন এরকম তৈরি করে দিই, ঠিক আছে। আচ্ছা, ক্লাস শেষ হয় না, হ্যাঁ দোকানে যাবো জিনিসটা নিতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এই পার্টটা আমরা মাঝখান দিয়ে কাটবো আর একটু চিকন করে নেই, ওকে। দেন এখান থেকে অল্টার এবং শিফট ধরে নিচের দিকে আমরা একটা কপি করব, দেন আরেকবার কন্ট্রোল ডি দিব, তাহলে একই সমান দূরত্বে চলে গেল। এরপরেও যদি মনে হয় যে না সেন্টারে হইলো কি না, এই তিনটাকে ধরে একটা গ্রুপ করে নিই, গ্রুপ করে যদি এটার সাথে অ্যালাইনমেন্ট করে আমরা এরকম অ্যালাইনমেন্ট করে দিই তাহলে কিন্তু একদম মাঝখানে হয়ে গেল। এখন এইগুলা এবং এইটা সবগুলো একসাথে সিলেক্ট করে মাইনাস ফন্ট দিব না, দরকার নেই, জাস্ট এই যে শেপ বিল্ডার টুল নেন, টুল নিয়ে এইভাবে ধরে একটা করে লাইন টান দেন, দেখেন আলাদা হয়ে যাবে, ওকে। এখন জাস্ট এখন এই কয়েকটাকে ধরে তাহলে আমার শেপও হয়ে গেল, লেখাও তৈরি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই পার্টটাকে টেনে আমাদের শিপ ধরে টেনে নিয়ে আসবো আমাদের কার্ডের। আচ্ছা, এখান থেকে 10 পিক্সেল পরিমাণ বা 10 পিক্সেল না 10 পিক্সেল পরিমাণ ফাঁকে দিয়ে দিলাম। এখন এগুলার কালার একটু ডিপার আছে, তাই আমি লেখাগুলোকে বাদ দিয়ে শুধু এটাতে একটা ক্লিক দিলাম, ঠিক আছে, তাহলে ওই কালারটা চলে আসবে। আর আপনারা একটা কাজ করবেন, ব্যাকগ্রাউন্ডের কাজ যদি আগে করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবেন, তাইলে আপনি এখানে যখন কাজ করবেন এবার টানাটানি করলে কোনো সমস্যা হবে না,
বুঝতে পারছেন? এরপরে আইকনগুলো নিয়ে এসে আপনারা এর মাঝে মাঝে বসাই দেবেন। প্লাস নাম তো আমাদের লেখা হয়ে গেছে, এই নামটাকে টেনে নিয়ে আইকনের বরাবর ধরে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেন। লেখাগুলো সব কী হবে? হোয়াইট কালার হবে। আর এইখানে প্রত্যেকটা আইকন বসাই দিবেন। এরপরে এখানে আপনার প্রতিষ্ঠানের যে লোগো যেটা দিবেন সেই লোগোটা দিবেন। তো ভাই এইটুকুই তো কাজ। হ্যাঁ, আমি আপনাদের বলছি ভাই এইটা বাদ দিয়ে থন, এইটুক বাদ দিয়ে থন। এই যে পার্ট আছে, এই পার্ট বাদ দেন, দরকার নেই ওইটা। ওটা আপনার ইচ্ছা মতো আপনি একটু অন্যরকম করেন। দেখেন, লেখাটা আগে লেখেন। এটা কি পিছনে দেন? হ্যাঁ, এখানে একটা লোগো বসান। জাস্ট পরিপূর্ণ ফ্রেশ লুকিং একটা বিজনেস কার্ড বানায় আমাকে দেখান। আমি এটাই চাইছি, আর কিচ্ছু না। আচ্ছা, কোম্পানি নেম, লোগো এগুলো করে দেন। নিচে একটা কিউআর কোডের একটা বক্স, ছোট করে একটা, ধরেন এখানে একটা কিউআর কোড। আচ্ছা, এখন এই কার্ডটা এরকম আছে, আপনার এটাকে আর একটু ছোট করে নেন। কন্ট্রোল-C কন্ট্রোল-V দেন, বি দিয়ে পরের বক্সটাকে আর একটু বড় করে দেন। বড় করে দিয়ে এখান থেকে একটু ডিপার কালার দিয়ে দেন। এরকম করে কোনো সমস্যা নেই। এই দুইটা পয়েন্টকে ধরে একটু এরকম করে দেন। হ্যাঁ, এটার আরও একটা পার্ট কন্ট্রোল-C কন্ট্রোল-F দেন। এই খালি পেয়েছে আজকে। কন্ট্রোল-C কন্ট্রোল-F এদিক করে উল্টায় দেন। উল্টায় দিয়ে ট্রান্সফর্ম রিফ্লেক্ট উপরে নিচে করে দেন, করে দেন।
এদিকে একটু ঘুরাই দেন, এটা নিচে ফালাই দেন সবার। একটু চ্যাপটা করে দেন, এই দুটা পয়েন্টকে আবার একটু আর একটু বাড়তি করে দেন। এটা শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটু ডানে সরাই দেন, ওটার কালার হোয়াইট কালার দিয়ে দেন। না হবে না, মনের মধ্যে যদি হবে না থাকে তাহলে হবে না। হ্যাঁ, মনের মধ্যে হবে নিয়ে আসলে এত দ্রুত হয় তার, এত দ্রুত না হলো সামথিং এত দ্রুত আপনার একটু দেরি লাগবে, কিন্তু এটা তো মানে হ্যাঁ ক্লায়েন্ট কি আমার দ্বারা এবার করে একটু করে স্যাম্পল দিয়ে দেবো, এই সিস্টেম বাইরে দেয় ওনাকে তাই লিখে দিব, বুঝে দিব, লেগে দিবে। শোনেন, ধরেন আমার দোকানে কি সব কাস্টমারই কি এসে কয় ভাই এই ডিজাইনের বিজনেস কার্ড বানান। অনেক কাস্টমার এসে কয় কি কয় ভাই আমার একটা ভিজিটিং কার্ড বানান। ওই কাস্টমারে আমার বোঝার লাগবে যে ভাই এই ধরনের ভিজিটিং কার্ড নেন, তাহলে ভালো হবে। মূলগত ভাবে তাই না? আমার এই হ্যাঁ। বুঝা কনফারেন্স করা লাগে। কনভেন্স করতে ঠিক আছে। আচ্ছা। কাজ করতে করতেই আপনার ইউনিক আইডিয়া চলে আসবে। আপনারা খালি বসে থাকলে খেলা হবে না। এই দেখো, ও বলতে দেখো। আমার আগে আসতে পারবেন না। না আমি পরীক্ষা সেলিং সার্ভার কিছু 4টার সময় এটা একটা পৌঁছানো আমার ট্যাবলেট করতে সময় লাগে।
তুলে দেখেন এরকম হয়, কিন্তু সেটা এখন না, সেটা পরে। প্রথমে আপনাকে যা আছে সিম্পল মানে কফি আর কি আপনি হ্যাঁ জাস্ট কপি করতে হবে। এইভাবে আস্তে আস্তে ইউনিক কনসেপ্ট করবে।